লাস্টের পিঠাটা একটু বড় বানাইলাম, একটু ক্ষীর বেশি হয়ে গেল। যাই হোক, বাচ্চারা খেয়ে নেব না, বাচ্চারা অনেক পছন্দ। যেটা বড় করে দিছি তো, লাস্টের পিঠাটা অনেক বড় হয়ে গেছে না? সবসময় লাস্টেরটা বড় হয়। মা কি করতেছো? এই যে চাল ব্লেন্ডার করতেছি, তোমার বোনের পাটিসাপটা পিঠা খাবে, ওই চাল ব্লেন্ডার করে দাঁড়া ওটা চাল ভিজালাম, চাল ভিজে ব্লেন্ডার করতেছি। নারকেল বক্স ছিল, মানে ফ্রিজিং ছিল, চালি করে এখন পাটিসাপটা পিঠা বানাতে যাবো। আমার মেয়ে আবার কি করতেছে, চালের আটা দিয়ে বিস্কিট বানাই খেতেছে। দেখে হইলো, এদিকে আসো, এদিকে বাম বসো। এই যে পাটিসাপটা ক্ষীর বানাতে অনেক ই হয়ে যায়, যে নারকেল দুধ চিনি দিয়া পাটিসাপটা ক্ষীর বানাচ্ছি। এই যে তোমার বোন আবার খাবে, একটু দিয়ে নাও দাও। এটা এখন ফ্যানে তলে রাইখা জোরান দিয়ে পরে করবো। জি প্লেটে বাড়ছে, এখন ফ্যানে তলে রেখে আসো। সবাই করে সয়াবিন তেলটা, আমি করতেছি সরষের তেলটা। কলার বাগড়া দিয়ে তেল দিয়ে পরে পিঠা দেবো, দিয়ে ক্ষীর দেবো। এই যে গোলা দিয়ে করছি, এখন এটাতে ক্ষীর দেবো, ক্ষীর দিয়ে দেবো। এই যে হয়ে গেল পিঠা। এটা বানায় তোমার বাবারে দিয়েছি না? যার বাবার খাইতে দিচ্ছি। কিন্তু অনেক গরম, গরমের ভিতর একটা জিনিস খাইতে চাইলেও মানে সমস্যা, এত গরমে। হয়ে গেছে, প্লেট নিয়ে এসো তোমার বাবার দিয়ে, যেটা উঠাবো এটা উঠে পরে তোমার বাবার দিয়ে আসো। ওয়াও, দেখছেন আপনাদের রীতাপুর পিঠা মানে হচ্ছে সবাইকে দাওয়াত, পাটিসাপটার পিঠা দাওয়াত, সবাই চলে আসেন। সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা ও শুভ সন্ধ্যার শুভেচ্ছা, কারণ এখন সন্ধ্যা গড়িয়ে আসতেছে। না তুমি বাবাকে দিয়ে আসো, প্লেট নিয়ে যাও। এখনো রান্না হয় নাই? না হয় নাই বাবা, দেখো না গরমের পারতেছে না, আর অল্প আছে, আর দুইটা হইতে পারে, যে দেখো নাই আর একটা যে বানানো